জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকারী, জয় জয় শিব শম্ভুর জয়। আপনারা কিভাবে মন্ত্রতন্ত্রগুলো জপ করেন, কিভাবে মায়ের আরাধনা করেন, কিভাবে মায়ের নাম করেন, কিভাবে মায়েরকে সন্তুষ্ট করেন, কিভাবে মায়ের নাম জপ করিলে তাড়াতাড়ি মাকে পাওয়া যাইবে, মা তাহার সঙ্গে থাকিবে, সেই জিনিসগুলো লইয়ে আস আমি আপনাদের সামনে মুক্ত করছি। এই জিনিসটা লইয়েই আমি সাধারণ একটু ধ্যান ধারণা আপনাদের দেব। আপনারা মায়ের পূজায় পারেন, মায়ের আসন তৈরি করে পারেন, কিংবা খালি বিছানায় বসেও পড়তে পারবেন, তুলসী তলায় বসে করতে পারবেন। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি মায়ের আমি যে মন্ত্র দিয়েছি সে মন্ত্রগুলি জপ করিতে পারিবেন। আপনি ধরুন বাইরে গেছেন, খাওয়া দাওয়া করে ফেলেছেন, খাওয়া দাওয়া করতে হয়েছে, আপনি যখন শোবার বসছেন, শোবার গেছেন, তখন আপনি বিছানায় বসে মন্ত্রটা জপ করুন। আমার এই তন্ত্রমন্ত্র বিদ্যায় মন্ত্র জপ করার কোনো নিয়ম তেমন নেই। আপনারা স্বয়নে স্বপনে রাস্তায় চলাফেরায় যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো ইসে যদি আপনারা জপ করেন, সে জপ আমার মা আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে চলাফেরা করি তাহারা শুনিবে, তাহারা শুনিতে বাধ্য থাকিবে। এই তন্ত্রমন্ত্র বিদ্যা শিক্ষা করিতে হইলে এমন এমন তন্ত্রমন্ত্র বিদ্যা আছে, তাহা কিছু বেশি সময় তপস্যা করিতে হয়, তাহা কিছু বেশি সময় কাজ করিতে হয়। তাহা দিয়ে আপনারা যদি কাজ করেন তাহা হইলে একটু মন্ত্র বেশি পড়িতে হয়। সেই সমস্ত মন্ত্র সময় আপনারা কি করিবেন, সন্ধ্যা আনি করিতে পারবেন না, কোনো কিছু করিতে, তখন তো মন্ত্র আপনার জপ করিতে হইবে। আর আজ আমি আপনাদের সামনে মায়ের যে আরাধনার মন্ত্র আপনাদের দিয়েছি, যে মন্ত্র নিয়ে মাকে ডাকেন, যাহার সাধনা করতে হয়, যাহার সাধনার মন্ত্রে তন্ত্র দেওয়া হয়, সেই সমস্ত সাধন ভজন আপনারা সবসময় করেন। কেউ মনে মনে করেন, কেউ জপের দ্বারা করেন, কেউ শব্দ করিয়া করেন। যেভাবে আপনি মাকে ডাকতে পারেন, যেভাবে আমার সেই দেবতাকে ডাকতে পারেন, সে আপনার কাছে যাইতে বাধ্য, আপনার কথা শুনিতে বাধ্য, আপনার সাধন শক্তিতে সে জাগ্রত হইতে বাধ্য, যদি আপনারা করিতে পারেন। আর যদি আপনারা সাধন সাধ্য জাগ্রত করিয়া না তুলিতে পারেন, তাহা হইলে মাকে এবং যাকে নিয়ে সাধন ভজন করিবেন, যাকে নিয়ে আপনি তন্ত্রমন্ত্র বিদ্যা করিবেন, তাহাকে যদি সাধন করিয়া না লইতে পারেন, তাহাকে যদি সাধন করিয়া কোনো জিনিস করিতে না পারেন, তাহা হইলে আপনারা কি করিবেন। দেখুন, আজকে অমাবস্যার দিন, অমাবস্যা লাগিয়ে গিয়েছে। অমাবস্যার দিন অনেক তন্ত্রমন্ত্র সাধন ভজন করিতে হয়। তন্ত্র শাস্ত্রে যারা আছেন তাহারা A to Z কেউ সাধনা করেন, কেউ যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখিয়াছেন তাহা অমাবস্যা পূর্ণিমায় জাগ্রত করিয়া লন। আমার এই তন্ত্রমন্ত্র বিদ্যা ঘরে আপনারা যদি তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া আমার কাছ থেকে থাকেন, তাহা হইলে পূজা আপনি করিতে পারিবেন, পূজা আপনি যাইতে পারিবেন, মাছ মাংস পর্যন্ত খাইতে পারিবেন, যদি আপনি সঠিক তান্ত্রিক হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন। আমি এমনকি পূজা পার্বণ আপনি করিতে পারিবেন। এই মায়ের কাছে, এই কৃষ্ণের কাছে আর শিব শম্ভুর কাছে যারা বসিতে পারে, তারা এমন কোনো দেবতা নাই যে পূজা না করতে পারে। তাই আপনাদের বলছি, আপনারা ধৈর্য সহকারে তন্ত্রমন্ত্রগুলো আপনারা জপ করিবেন।
দেখুন, এই তন্ত্রমন্ত্র জপ করিতে গেলে কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো কাল পাত্র কোনো কিছু নেই। আপনি যদি ইচ্ছা করেন মায়ের সামনে বসিয়া করিতে পারেন। যদি আপনার মায়ের মন্দির বাড়িতে না থাকে তাহলে কি করিবেন? তাহা তুলসী বেদ আছে, সেখানে বসিয়ে জপ করিতে পারেন। না হয় ঘরের মধ্যে বসিয়ে আপনি জপ করিতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনাদের এখনো বলছি, পরেও বলছি, আগেও বলছি, আপনাদের অবশ্যই যে যে দেবতাকে পূজা করেন তার একটি বেদ রাখিয়া রাখার দরকার, একটি আসন রাখিয়া রাখার দরকার। এই জন্য বলছি আপনারা আসনটা করুন। আসনটা করিয়া যে জায়গা যে স্থানে আপনি বসান সেখানে তো আপনি একবার করিয়াও আমি যে সাধন মন্ত্র আপনাদের দিয়েছি সেই সাধন মন্ত্রগুলি আপনারা জপ করুন। মা বৈষ্ণবী, মা অনেক কিছুই নেন। এই যে রাধে গোবিন্দ, এর পূজা পার্বণ আপনি করিতে পারেন, সব কিছুই করিতে পারেন। শিব শম্ভু আছে, শিব শম্ভুর পূজাও আপনি করিতে পারেন। এই যে যে আমাদের দেবতা আছে তাহাদের সামনে যে কোনোভাবে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনোভাবে আপনি মাকে সন্তুষ্ট করিবার জন্য ডাকি সাধন ভজন করিতে পারেন। তবে একটি নিয়ম আছে, সাধন ভজন করিবার, আমরা তো সাংসারিক লোক, আমরা কখন কোন সময় পূজা পার্বণ করিব তা আমাদের ঠিক থাকে না। একদিন রাত 10টায় হয়ে যেতে পারে, একদিন 7টায় হয়ে যেতে, একদিন দিনের বেলা হয়ে যাইতে পারে। এই মা ক্ষমা করিয়া সে জিনিস আপনার কাছে গ্রহণ করিবে, সে সাধন ভজন আপনার গ্রহণ করিবে, সাধন ভজন আপনার কথা শুনিবে। সাধন ভজন আপনি যেভাবেই করুন না কেন আপনি করুন। তবে আজ আমি যে শিব সাধনার কথা বলেছিলাম, কালাচান সাধনার কথা বলেছিলাম, আমি যে মন্ত্রটা দিয়ে থাকি সেই মন্ত্রটার কথা আপনারা শুনুন। আপনারা যদি মালায় জপ করেন তাও জপ করতে পারেন, হাতের কণ্ঠিতে যদি জপ করেন তাও করতে পারেন, তাও যদি না থাকে তাও মনে মনে জপ করিতে পারেন, কিংবা উচ্চ স্বরে জপ করিতে পারেন, মনে মনে জপ করিতে পারেন, এবং ছোট ছোট করিয়া জপ করিতে পারেন। যেমন কেউ কেউ এইভাবে জপ করতে পারেন, যেমন কালা কালা কালাময়, কালারে ভজিতে পারে মন পরিচয়, আরে কালা স্বর্গ হতে মন চায়, দোহাই দিন আসলি কালা। কালা 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 কালাময়, কালারে ভজিতে পারে মন পরিচয়, আইরে কালা স্বর্গ হতে মন চায়, দোহাই দিন আসলি কালা। কালা কালা কালাময়, কালারে ভজিতে পারে মন পরিচয়, আইরে কালা স্বর্গ হতে মন চায়, দোহাই দিন আসলি কালা। এই যে যে শিব সাধনটা, এই যে যে কালা সাধনটা, এই যে যে কালা চান্দের সাধনটা, এটা 101বার জপ করিতে হয়। এরপরে যে যত বাড়াইতে পারিবে তাহার তত শক্তি সঞ্চয় হইবে। আমাদের তন্ত্র মন্ত্র বিদ্যায় যে যত ভাবে ডাকিতে পারিবে, যে যতবার জপ করিতে পারিবে তার তত শক্তি বাড়তে হইবে। আপনারা ঝুড়ে বসে করুন, জঙ্গলে বসিয়া করুন, যে কোনো মন্দিরে বসিয়া করুন, তুলসী তলায় করুন, ঘরে বসিয়া করুন, আসন হলেই হলো। তাহার নামে আসন করিয়া বসিয়া জপ করিতে পারিলে হইবে। এ সাধন কথা বেশি বড় কথা না। এই সাধন জিনিস আমরা করি, আপনারাও করেন। কেননা এই সাধন করিলে যাহার নামে সাধন করিবেন সে আপনাকে দেখা দিবে, যাহাকে আপনি সাধন করিবেন সে আপনার সঙ্গে হইবে, যে যাহাকে আপনি ডাকিবেন সেই আপনার সঙ্গ হইবে, এবং আপনি যাহা করিবেন সেও তাহা করিতে বাধ্য থাকিবে, এবং তাহার নির্দেশ নিয়ে আপনি কাজ করিতে পারিবেন। স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া আসিয়াছে, যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া সাধন ভজন আপনাদের শিখাইয়াছে, সে সমস্ত সাধন ভজনের কথা সব জায়গায় সব সময় পাওয়া যায় না, সব সময় দেওয়া যায় না, সব জিনিস হয় না। এই যে স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেলে যে মন্ত্রটি আপনার উন্মত করা হইল, আপনাকে বলা হইল, আপনি শিক্ষা করিতেছেন, সে মন্ত্রটি আজ আমি আপনাদের বলিব। এবার আমি একটু ধ্যান করিব, ধ্যান করার পরে আবার 2-4টি কথা আমি বলিব। জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালী জয়, জয় মা রক্ষাকালী জয়, জয় মা রক্ষাকালী জয়, জয় শিব শম্ভুর জয়, জয় রাধে গোবিন্দের জয়,
জয় কেদারনাথ, জয় মুকুন্দলাল অধিকারীর জয়, জয় গুরু। কালা 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 কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আরে কালা ভগত মশাই দোহাই দিন আসে গেলা লাম কালার বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা কালা বুঝতে পারে মন বসে আর ভগত মশাই দোহাই দিন আসে গেলা জয় কালা দোহাই কালা জয় মা রক্ষাকালী জয়, জয় শিব শম্ভুর জয়, জয় পরমচন্দ্রের জয়, জয় শিব শম্ভুর জয়। দেখুন আপনারা মন্ত্র জপ করিবেন, এই দেখুন প্রথম এখান থেকে জপ আরম্ভ করিবেন, এক একটা ঘরে 3 বার করিয়া জপ করিবেন। এই এক ঘরে 3 বার জপ, 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 এই 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 ঘরে 3 বার জপ। এই হয়ে যাবে আপনার জপ সংখ্যা সমাপ্ত। এই এক জপ করতে পারলে হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে এই মালায় আপনারা জপ করতে পারেন, এই মালায় 108 বার জপ করতে পারেন। আর ওই আঙ্গুলে যদি জপ করেন তাহা হইলে এক একটা আঙ্গুলে 3 বার করে জপ করিবে, যতবার করিবে ততবার এখানে এসে ঠেকিবেন, তার উপরে আপনি যাবেন না। এই দেখুন এখানে আসিয়া ঠেকিবেন, এই যে এখানে আসিয়া ঠেকিবেন, তারপর আর যাবেন না। এইভাবে আপনারা মালা জপ করুন, তসবি জপ করুন, যেভাবে যে কোনোভাবে আপনারা জপ করুন। জপটা আপনার মনোনিবেশ হওয়া চাই ঠাকুরের উপরে, তা হইলে ঠাকুর আপনি ঠাকুরকে ডাক করিতেছেন একবার, ঠাকুর আপনার কাছে 10 বার আসিবে। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়া হয়, যে সমস্ত তন্ত্র মন্ত্র দেওয়া হয়, যে সমস্ত ভাবে আপনাদের কাজ করিতে বলা হয়, তাহা যদি আপনারা করিতে পারেন তাহা হইলে 100%-এর মধ্যে 100% কাজ আপনারা পাইবেন। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল মন্ত্র প্রয়োগ করে না, ভুল মন্ত্র দেয় না। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে কোনোভাবে কোনো ছলচাতুরি পাইবেন না, ছলচাতুরি আশ্রয় সমিতন্ত্র মন্ত্র নেয় না। সমিতন্ত্র যতটুকু পারে সেটুকু আপনাকে সঙ্গে শিক্ষা দিয়ে দিবে। এই হচ্ছে সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের নিয়ম, নিষ্ঠা এবং পরিত্রাণ। এই সত্য রাখিছে বলিয়া এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত টিকে আসিয়াছে। সমিতন্ত্র মন্ত্র কোনো চ্যানেলে কোনো সময় রোগীর বাড়ি যায় না, সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের কাছে, সমিতন্ত্রের কাছে রোগী বাড়িতে আসে।
তবে আপনারা সাধনগুলো সঠিকভাবে করুন, ঠাকুরকে ডাকুন, ঠাকুর আপনার সহায় হবে, ঠাকুর আপনার ভালোবাসিবে। আরও কয়েক জোড়া কথা আছে, সেই কথাগুলো আমি আর একদিন বলিব। এক একটা দেবতার লাইন এক এক দিনে আমি সমাপ্ত করিব। এই সময় যদি এই নিয়ম যদি এইভাবে যদি আমার সময় আসে, তখন আমি আপনাদের দেখাইয়া দিব। কেননা এই ভাব সবসময় উৎপন্ন দেয়া হয় না। কে আমার কাছে আরাধনা করেছেন, কিভাবে আমি সাধনা করিব, এই জন্য আজ আমার এই সাধনা পথকে আপনাকে জাগ্রত করিতে হইল। এ পথ কোনো তান্ত্রিক এই বিদ্যায় কোনোদিন দেয় নাই, দিবে না, দিতে পারে না। আমি আপনাদের দিলাম। আপনারা সঠিকভাবে সঠিক পথে সঠিক নিয়মে যদি ঠাকুরকে ডাকিতে পারিবেন, ভোলানাথ কেন, ভোলানাথের বাপ পর্যন্ত সে আপনার সামনে উপস্থিত হইবে। এটা হচ্ছে সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল। এই চ্যানেলে যে কেউ আসিয়া বিফলে যায় নেই, তাহার মন্ত্রতন্ত্র 100%-এর মধ্যে 100% কাজ করিবে। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করিবেন। যাহারা আমার এই চ্যানেলে আছেন তাহারা সাবস্ক্রাইব করে বেল আইকন করিয়া রাখিবেন। কেননা সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল খারাপ চলে না, খারাপ বিদ্যা দেয় না, খারাপ বিদ্যা পাইবেন না। আজ পর্যন্ত এইভাবে কেউ কোনো মন্ত্রতন্ত্র কেউ জানায় নাই, দেয় নাই। কেননা আমার কিছু কিছু রুগী, কিছু কিছু শিষ্য আছে, তারা সাধন কিভাবে করে, সাধন কিভাবে না করে তাহা আমি জানি না। আমি তাহাদের শিক্ষা দিয়ে দিয়েছি, তাহারা প্রথম দিন আমি তাহাদের শিক্ষা দিয়ে দিয়েছি। তাহারা কিভাবে জপ করে, কিভাবে কি না করে তাহা জানি না। তবু দুই একজনে বলেছিল, দুই একজন কামনা করে, দুই একজন সাধনা করিবার সময় মনে মনে কামনা করে কামাই কি করব। তাই আজ আমি আপনাদের সামনে এক এক করিয়া সেই জিনিসগুলো দিলাম। এটা হচ্ছে শিব সাধনা। শিবের সাধনা করিয়া আপনারা যে কোনো কাজ যে কোনো ভাবে সাধনা সিদ্ধি লাভ করিতে পারিবেন। জয় গুরু। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন করিয়া রাখিবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন। এই ভিডিওটি শেয়ার এবং লাইক আপনাদের করা অবশ্যই প্রয়োজন। কেননা সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত কোনো খারাপ বিদ্যা ছাড়া নাই, খারাপ বিদ্যা দেয় নাই, খারাপ বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারিবেন না। যদি আপনারা বান শিক্ষা করতে চান তাহাও জানে, আর যদি না শিক্ষা করতে চান তাহাও জানে। বানের চেয়ে বড় জিনিস সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেলের কাছে আছে। জয় গুরু, জয় গুরু। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলিব, তবে এই মা এই গোবিন্দ যাহার সহায় থাকে আর শিব শম্ভু যাহার মাথায় থাকে, তাহাদের কোনো বিপদ আপদ হয় না, বিপদ আপদ হতে পারে না। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু। আবার সময় হলে এই ভাবে যদি মা আমাকে বসায় আপনাদের সাধন কথা দেবার জন্য, তাহলে আবার আর একদিন আমি জপ করব, আর একদিন আমি আপনাদের দেব। আপনারা সেই দিনের অপেক্ষায় থাকুন। আর আমি যেভাবে সাধন কথা বলেছি, শিক্ষা দিয়েছি, সেইভাবে যদি করা হয়, সেইভাবে যদি সাধন মুক্ত করতে পারেন, কেউ 5 মাস লাগে, কেউ 1 বছর লাগে, কেউ 7 বছর লাগে। তবে সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালীর জয়।